আচার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কিলো আম। এবার আমটাকে ধুয়ে আমি কেটে নেব। দেখুন আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি। দেখুন প্রত্যেকটা আমের কেমন আঁশ, শক্ত আঁশ হয়ে গেছে। এইরকম আঁশ হয়লা আমি নিতে হবে আচারের সময়। এবার দিয়ে দেবো 2 চামচ লবণ, আর 1 চামচ হলুদ। এবার এগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই আমটাকে 7 থেকে 8 ঘন্টা রোদে শুকাতে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি এই চামচের 1 চামচ মিথিটা আমি অল্প দিয়েছি, কারণ মিথি বেশি দিলে তেতো হবে। 2 চামচ মৌরি, 2 চামচ জোয়ান, 2 চামচ ধনে, 2 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে আর 6টা শুকনো লঙ্কা। এগুলোকে আমি হালকা ভেজে শিলে গুঁড়ো করে নেব। আমি যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার মশলাটা দিয়ে তেলটা ভালো করে ঘেঁটে নেব। সাত ঘন্টা এবার যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো এই মশলাটার ওপর দিয়ে দেবো। এই আমগুলোর সাথে মশলাটা ভালো করে মেখে নেব। মশলাগুলোর সাথে আমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে টক ঝাল আচার। এই আচারটাকে আমি এবার বয়ামে ভরে রেখে দেবো। আর বয়ামে ভরে মাঝে মাঝে রোদ দিলে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর বন্ধুরা এই টক ঝাল আচারটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।